This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। ভোটার লিস্ট দিয়ে খেলা শুরু, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছে প্রত্যেকটা বুথে বুথে যে ভুয়ো ভোটার রয়েছে সেই ভোটার কার্ডগুলোকে ধরা হবে বা যে ভুয়ো ভোটার রয়েছে তাদের বের করে কিন্তু বাদ দেওয়া হবে। তো আমরা জানি যে বেশিরভাগ ভোটার কিন্তু যারা ভুয়ো রয়েছে তারা অনুপ্রবেশকারী রয়েছে বা যারা মারা গেছে তাদের ভোট ইউজ করা হচ্ছে, বা এমন হতে পারে একই ব্যক্তির 2-3 জায়গায় কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছে। তো এরকম করেই কিন্তু একতরফা ভোট হচ্ছিল বা একদিকে ভোট বেশি পরিমাণে যাচ্ছিল, তাই কিন্তু সকলের যে মতামত সেটা কিন্তু ভেরিফাই হচ্ছিল না। এবার কিন্তু তার হবে না, আগামী 26-এর ভোট হয়তো বায়োমেট্রিক করা হতে পারে। কারণ যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে অনেক ভুতুরে ভোট রয়েছে, তখনই কিন্তু অপোজিট যে পার্টি রয়েছে তারা কিন্তু তৎক্ষণাৎ 5টা পেজের একটা লেটার লিখে ইলেকশন কমিশনারকে দিয়েছে যে এত যখন ভুয়ো ভোটার রয়েছে সেক্ষেত্রে বায়োমেট্রিক ভোট করা হোক। অর্থাৎ যে ব্যক্তি প্রেজেন্ট রয়েছে, যে ব্যক্তি মারা যায়নি বা এক ব্যক্তি একই জায়গায় ভোট দিতে পারবে, সেই বায়োমেট্রিক যদি করা হয় তাহলে কিন্তু এই যে ভুয়ো ভোটার রয়েছে তারা কিন্তু আর অবৈধ ভোটগুলো প্রয়োগ করতে পারবে না। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আরো একটা বিষয়, সেটা হচ্ছে ভোটার কার্ড কি বাতিল করে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেখবেন যাদের কাছে ভুয়ো ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, আর যাদের কাছে সত্যি বৈধ রয়েছে তাদের কিন্তু হতে পারে যে তাদের ভোটার কার্ড কিন্তু রিপ্লেসমেন্ট করা হতে পারে, যে নতুন করে আরো একটা ডিজিটাল কার্ড সেটা কিন্তু আপনাদের দিতে পারে, যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আধার লিঙ্ক করার পরে কিন্তু একটা ডিজিটাল কার্ড দিচ্ছিল। সেরকম কি স্টেপ নেয় সেটা তো আমরা দেখবো। আরো একটা জিনিস যে এনআরসির কিন্তু আর কোনো প্রয়োজন হলো না, কারণ এই যে ভেরিফিকেশন শুরু হয়েছে এতেই কিন্তু এনআরসির রূপ ধারণ করেছে। কেমন? দিল্লিতে ইতিমধ্যেই কিন্তু এই ভেরিফিকেশন শুরু হয়েছে, জাজ পড়তাল কিন্তু চলছে, গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনার অরিজিন কোথায়, আপনি কোথা থেকে এসেছেন। যদি বৈধ কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু পাকড়াও করা হচ্ছে। আপনারা হয়তো নিউজ দেখছেন যে দিল্লিতে ইতিমধ্যে বাংলাদেশিদের গ্রেপ্তার করা শুরু করেছে এবং ওখান থেকে কিন্তু গ্রেপ্তার করে কিক আউট করে দেওয়া হবে বা পুশ ব্যাক কিন্তু করে দেওয়া হবে, যেটা আমরা আমেরিকায় দেখেছিলাম যে আমেরিকার যে সরকার রয়েছে তারা কিন্তু যে দেশ থেকে এসেছে হাতে পায়ে শিকল দিয়ে একদম ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। তেমনটাই কিন্তু ভারত সরকার করতে চলেছে। এতদিন ধরে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের কিন্তু এবার কপালে দুঃখ রয়েছে। এতদিন অনেক মজায় কিন্তু তারা ভুয়োভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নানা রকম সুবিধা কিন্তু নিয়ে যাচ্ছিলেন, এবার কিন্তু আর নেওয়া যাবে না। তাছাড়া আরো একটা আইন যেটা এনআরসি থেকেও করা, আপনারা সকলেই জানেন, সেটা কিন্তু আগামী 10ই মার্চ সংসদে পেশ হতে চলেছে। তো কি সেই নিয়ম, সেটা কি সেই আইন? সেই আইনটার নাম হচ্ছে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান যে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল কি, তাহলে অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখুন, এবং সেখানে কিন্তু আমি ডিটেলসে আপনাদের বলেছি যে এই বিল কি, কেনই বা এনআরসি থেকে বেশি করা বলা হচ্ছে, ওই আইন কি কি বলা হয়েছে, কি কি ফাইন রয়েছে, ডিটেলসে কিন্তু আমি সেখানে বলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা বাংলায় পড়তে চান সেক্ষেত্রে আপনারা www.iobongpro.in বা আপনারা কিন্তু নর্মালি iobongpro.in লিখেও সার্চ করতে পারেন, দেখবেন আপনাদের সামনে চলে আসবে। সেখানে আপনারা বাংলায় কিন্তু আপনারা সেই যে নিউজ সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেটগুলো পেতে এনআরসি হোক, সিএ হোক, এনপি হোক, সমস্ত কিছুর আপডেট আমরা দিয়ে থাকি। সেই আপডেটগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে ওখানে ইনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি পরবর্তী ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।